নামাজের গুরুত্ব সবাই জানে। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে এত বছর জাহান্নামে থাকা লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়লে এত নেকি, এত সোয়াব। নামাজের কথা কোরআনে ৮২ জায়গায় আছে। নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া কেউ বেহেশতে যাবে না। নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া লাগবে। যে ব্যক্তি নামাজ পড়ে বেহেশতের চাবি তার কাছে, সে বেহেশতে যাবে। দুনিয়ার সমস্ত কাজ ঠিকঠাক মতো করছে, সে আল্লাহর সকল বিধিবিধান মেনে চলছে, কিন্তু নামাজ পড়ে নাই, চাবি তো তার কাছে নাই, সে বেহেশতে যাবে কি করে? আর যে ব্যক্তি নামাজ পড়ছে আর দুনিয়ার অকাম কুকাম করছে, চাবি তার কাছে, তার জন্যই তো বেহেশতে নাই, সে কি করে বেহেশতে যাবে? যে নামাজ পড়ে কিন্তু চগলখোর কি বেহেশতে যাবে না। যে হিংসা অহংকারী, সে নামাজ পড়ে, সে কি বেহেশতে যাবে? সে বেহেশতে যাবে না। যে এতিম মিসকিনের সাথে দুর্ব্যবহার করে এবং জাকাত দেয় না কিন্তু নামাজ পড়ে, সে কি বেহেশতে যাবে? সূরা মাউনের ৪ নং ৬ নং আয়াতে দেখেন আছে কিনা, যারা এতিমদের সাথে রূঢ় ব্যবহার করে, ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয় এবং জাকাত দেয় না, তাদের নামাজ তো লোক দেখানো। আল্লাহ এটা নিজে বলছেন। তাহলে তার কাছে চাবি আছে, নামাজ মানে চাবি, বেহেশতের চাবি, তার কাছে চাবি আছে, সে কি করে বেহেশতে যাবি বলেন? তো এখন কি করতে হবে? এখন আমাদের করণীয় হচ্ছে, নামাজ যেমন ফরজ, কোরআনও তদরূপ ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে। কোরআন পড়াও ফরজ, কোরআন পড়তে হবে। যে ব্যক্তি কোরআন পড়ে সে জানে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন পড়তে হয়, দৈনন্দিন সকল কার্যকলাপ কিভাবে করতে হয়, আল্লাহর বিধিবিধান সম্পর্কে সে অবগত। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে সে পরিবর্তন হয় না, সে দুনিয়ার অকাম কুকাম করে, কারণ সে নামাজ পড়তে পারে না, তার নামাজ হয় না। সে জানেই না নামাজের গুরুত্ব কী, নামাজের মধ্যে সে কি করে, কি বলে, আর কি হয় সেইটা জানে না। এর তাৎপর্যটা, এর সারমর্মটা সে জানে না, বিধায় তার নামাজ হয় না। তাহলে আমাদের আগে কোরআন পড়তে হবে। আগে কোরআনের কথা বলা হয়েছে ৮২ জায়গায়, কোরআনে নাকি ৮২ জায়গায় বলে হচ্ছে এই নামাজের কথা উল্লেখ রয়েছে। এটা অনেকেই কয়, কেউ কি গুণে দেখছেন? প্রমাণ করতে পারবেন? আমাকে প্রমাণ দিতে পারবেন যে ৮২ জায়গায় নামাজের কথা বলা হয়েছে? অবশ্য আমি বলবো একটু বেশি আছে, আমি গুণে দেখেছি একটু বেশি জায়গাতেই আছে। কিন্তু যত জায়গাতে নামাজের কথা আছে সেখানে দেখবেন শর্ত জুড়ে দেওয়া আছে। একটা শর্তের কথা কিন্তু আমি ইতিমধ্যেই বললাম। হ্যাঁ, শুধু নামাজ পড়লেই হবে না, এই শর্তগুলো কিন্তু মেনে চলতে হবে। আবার এই শর্ত ছাড়া আরও কিছু কিছু আয়াতে, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই নামাজ ছাড়া, আর এই নামাজের কথা যেমন ৮২ জায়গায় বা তার বেশি জায়গাতে বলা আছে, এই নামাজের কথা চাইতেও বেশিবার বলা হয়েছে কিতাব পড়ার কথা, কোরআন পড়ার কথা বেশি জায়গাতে বলা হয়েছে। তাহলে বলেন নামাজ পড়াটা বেশি গুরুত্ব নাকি কোরআন পড়াটা বেশি গুরুত্ব? আগে কিন্তু কোরআন পড়ার কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, পরে ইকরাহ বিসমি রব্বিকা আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। এটা সূরা আলাকের প্রথম দ্বিতীয় ২টা আয়াত আমি বললাম। প্রথম ৫টি আয়াত কিন্তু আল্লাহ সর্বপ্রথম নাজিল করছেন সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। তার মধ্যে প্রথম আয়াতের প্রথম শব্দটা ইকরা, পড়া। ওই পড়া শব্দটা দিয়ে কিন্তু আল্লাহ কোরআনটা শুরু করেছে। শুরুতেই কিন্তু পড়া, আগে নামাজ না। আগে পড়তে হবে। কোরআন যে পড়ে সে বুঝবে কিভাবে নামাজ পড়তে হবে।